এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা দেখো তিনজনে বেরিয়ে গেছি। তো আজকে অনেক দিন পর, মানে প্রায় 1 বছর পর আমি আজকে পার্কে যাচ্ছি তোমাদের সানিকে নিয়ে। তো এখন আগে দমদমের দিকে যাব, তারপরে পার্কে আসব। তো গাইজ জানো তো, ফার্স্টে গেছিলাম, পার্ক বন্ধ বললো 5:30টার দিকে খুলবে। তো সন্ধ্যা হয়ে গেছে, দেখো আমার মিষ্টিও চলে এসছে। আর এখন তো গাড়ি ছাড়া চলাই যাবে না। তো তারপরে দেখলে আমরা বাড়িতে গিয়ে আবার বেরিয়ে গেছিলাম। তারপরে পুকু যেই শুনতে পেয়েছে আমরা পার্কে যাব, তো পুকু আমাদের সাথে পার্কে চলে এসছে। তো দেখো এখানে পুকু প্রচুর পরিমাণে আনন্দ করেছে। আর আমার ছেলে তো বান্দর একটা, তোমাদের আগের ব্লগে বলেইছিলাম যে আমার ছেলে একটা লেজ ছাড়া বান্দর। তো যাই হোক, দেখো তোমাদের পুকু খুবই এনজয় করছে এখানে, কিন্তু বাড়িই যেতে চাইছিল না। কিন্তু অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো, ওকে এসে পড়তে বসাবো অনেকে। আর পার্কটা এতটাই সুন্দর করেছে, ধারণা করা যাচ্ছে না, এতটাই সুন্দর করেছে, খুবই লাইটিং করেছে। আর মানে চারিদিকে সবুজ সবুজ। তো যাই হোক, দেখো পুকু এখন আবার একটা নতুন ইয়েতে হচ্ছে। আমি যতবার ওকে গেটের কাছে নিয়ে যাচ্ছি পুকু বাড়ি যাবো, ও আবার ঘুরে গিয়ে মানে স্লিপের দিকে, তারপরে এর দিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মানে শুধু বলছে আমি যাব না, আমি এটা চড়বো এটা চড়বো। আসলে কেউই আসতে পারে না এখন, সবারই পড়াশোনার চাপ হয়ে গেছে। তো তোমাদের সানিকে তো আনাই যায় না এখন, যেহেতু ও 6টার দিয়ে পড়া। তো কখন আসবে? 5:30টায় খুললে 6টার দিয়ে পড়া হয়, কখনো হয় না। তো যাই হোক, এখানে পাখি দেখলো অনেক সুন্দর, মানে অনেক সুন্দর করে দিয়েছে পার্কটা। তারপরে দেখো হেঁটে হেঁটে ঠিক যাচ্ছিলো, কিন্তু ওকে কিন্তু বাড়ির দিকে নিয়েছিলাম। আবার বলছে কোন দিকে যাব, ওই দিকে যাব, দলা খেলছে, আমিও খেলবো। মানে আমার ছেলেকেও দলা বলে ডাকে। তো যাই হোক, খুবই বিটকেল একটা নাম, কিছু করার নেই। যাই হোক, দেখো আবার ওই দিকে হাত দেখাচ্ছে, ওই দিকে যাবে। ওকে দেখো ধরে ধরে তুলে দিচ্ছি, না হলে সিঁড়িতে জল, পুরো স্লিপ কেটে পড়লে না ওর মুখ ঠুক পুরো সবই ফেটে যাবে আর কি। তো ওকে একটু বেশি গাইড করছি, যেহেতু পরের ছেলে নিয়ে এসেছি নিজের দায়িত্বেই আবার বাড়িতে সুস্থভাবে ফেরত পাঠিয়ে দেবো। তো যাই হোক, দেখো এখানে অনেক গাইডে আর কি পুকুকে করছে। আমার ছেলের কথা বাদ দাও, আমার ছেলে একটু মানে লাগলেও ও কোনো করে না, রিয়্যাক্ট করে না। তো ও ওর মতো খেলছে, ওকে ঠিক ওটা মানে ওর টাইম হলে ও ঠিক জানে যে এই সময় বাবা মা বাড়ি চলে যাবে, আমি চলে আসবো। আর পার্কের মধ্যেই তো থাকবে, আর কোথাও তো থাকবে না। তো বেশি পুকুকেই দেখছে। আর আমার ছেলে দিয়ে পুকু অনেকটাই ছোট, 3 বছরের ছোট, এর জন্যই আর কি। তো ওকে দেখো ধরে ধরেই বেশি করছে। আর কি বলো তো, সব বাচ্চা তো সমান না, কেউ ঠেলা মারছে, কে কী করছে, এর জন্যই আর কি বেশি করছি। আর পার্কে তো তোমরা তো সবাই জানো যে লোহার জিনিস থাকে, আর লাগলেই পুরো ফেটে যাবে। তাও আমার ছেলের সাথে একবার মাথায় ঠোকা খেয়েছে। যাই হোক, আস্তে করে খেলতে গেলে তো একটু ব্যথা বোথা লাগবে। তাও আমি কি বলো তো, পরের ছেলে তো একটু আর কি ভালো করে করছি। তো দেখো তারপরে বললো আমি দোলনা চড়বো, আমি দোলনার দিকে নিয়েছি, কিন্তু দোলনা একদমই খালি নেই। তো আজকে মানে ক্যামেরাম্যানটা ভালো পেয়েছি জানো তো। যাই হোক, অনেকটাই ভিডিও করে দিচ্ছিল। তারপরে দেখো দোলনা ফাঁকা নেই বলে আবার ওই পাশ দিয়ে ঘুরে এই পাশে এসছে আমার মানে স্লিপ চড়বে এইগুলো। মানে আমরা আজকে সারা পার্ক ফুল এনজয় করেছি 4জন মিলে, প্রচুর পরিমাণে এনজয় করেছি। এবার বলছে দাদা আবার আসবো, কালকে আসবো, নিয়ে আসবি আমাকে। বলছে না, কালকে তো আবার দলার পড়াও রয়েছে 6টার দিয়ে, কালকে দেখছি এমনি বলে ওকে মন সান্ত্বনা দিয়ে তারপরে সারা পার্ক আমরা ঘুরে তারপরে বেরিয়ে গেলাম। আরে দাঁড়াও বস, বাচ্চা নিয়ে এসছি, এত তাড়াতাড়ি বেরানো যায়? তো দেখো বেরাতে পাচ্ছি না, বলছি যে পুকু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে চল, ও যেতেই চাইছে না, খুব মানে মজা পেয়ে গেছে। যাই হোক, ও দাদাকে টেনে টেনে নিয়ে আসছে, তারপর বুঝিয়ে সুজিয়ে তারপরে দেখো ঘুরতে নিয়ে বেরিয়ে গেছি একটু। তো এই প্রথম পুকু আমাদের গাড়িতে উঠলো, মানে এই মিষ্টির ওপরে উঠলো আর কি। যাই হোক, তোকে বাড়ি দিয়ে আসি, মা বাড়ি দিয়ে আসি, সব সময় ডাক ফোটায় হচ্ছে, বলছে উল্টে গাড়ি চালাচ্ছে।
তো গাইজ ও বলছিল দাদা না উল্টে উল্টে গাড়ি চালাচ্ছে, তো উল্টে উল্টে কীভাবে গাড়ি চালাচ্ছিল আমি নিজেই বুঝতে পারিনি। তো দেখো ঘুরে টুরে স্ট্যান্ডের সামনে চলে এসেছি, তোমাদের দাদাভাই একটা ভাড়া দেবে ওর ইয়েকে আর কি। যাই হোক ওইখানে লজেন কিনে খেয়ে দিয়ে তারপরে চলে আসলাম বাড়িতে, কিন্তু ওর মার সাথে দেখা করেই চলে এসছে। কেন কী জন্য চলে এসছে চলো ওর ভয়েসটা পুরো শুনে নাও। ছেলে শুধু বলেছি মোমো খাবো, দেখো আর বাড়িই যাচ্ছে না। আরে যা না, তুই বাড়ি যা, আমরা এখন মোমো খাবো। ও তোকে দেবো না হ্যাংলা। ও থাকুক কিনে আনবে তারপর ওকে দেবে না, দেখেছিস? আর দেবো না, যা এখান থেকে। তুমি কি ওকে দেবে? ওকে কি মোমো দেবে তুমি? না না একটুকুনি, আমি খাবই বেশি। ও বেশি খাবে। তো ব্লগটা এইটুকুনি, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা বাই বাই।